আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ 16 এপ্রিল 2024 আমি এসেছি কালামপুর গরুর হাটে। আজ প্রচন্ড গরম। এই গরমের কারণে প্রায় 2 মাস ধরে আমি কালামপুর হাটে আসি না। আজ হাটে এসেও সেই গরমের মধ্যে পড়েছি। তারপরে যেহেতু হাটে এসে পড়েছি, আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও বানাই এবং আজকের বাজার দরটা জানানোর চেষ্টা করি। এই যে প্রথমে আপনাদের আমি একটি হাড্ডি সার দেখাই, যে খেয়াল করে দেখুন একটি গাই গরু। এই গাই গরুটি মূলত বাছুর ছাড়া। এই গাই গরুটি আজকে আমার ব্যাপারী ভাই দাম চাচ্ছে 80,000 টাকা। 70,000 টাকা হলে বিক্রি করবে। এই যে এখানে একটি গাই গরু দেখুন, বাছুর ছাড়া, বিশাল আকৃতির গাই গরু। মাংস হিসাবে এক ব্যাপারী ভাই ক্রয় করেছে 1,40,000 টাকা দিয়ে। খেয়াল করে দেখুন প্রতিটি গরুরই মুখ দিয়ে নুল পড়তেছে। প্রচন্ড গরম হাটে। আপনাকে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, গরুগুলোর মুখ খেয়াল করে দেখুন, নুল পড়তেছে। প্রতিটি গরুরই মুখ দিয়ে নুল পড়তেছে গরমে। এই যে এখানে সুন্দর একটি ফ্রিজিয়ান ষাঁড় গরু আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই গরুটি ব্যাপারী ভাই দাম চাইতেছে 1,30,000 টাকা। অলরেডি গরুটি দামাদামি হইতেছে। এক কসাই ভাই এটা 1,20,000 টাকা ভাঙ্গা দাম বলতেছে। 1,15,000 টাকা দাম হয়েছে, কিন্তু ব্যাপারী ভাই একদম দাম বলে দিয়েছে 1,20,000 টাকা। এই যে এখানে খেয়াল করে দেখুন বিশাল দেহের সাদা গরুটা। এই গরুটা আজকে দাম চাইতেছে 2,20,000। অলরেডি 1,90,000 টাকা দাম হয়েছে। ব্যাপারে ভাই একবারে 2 লক্ষ টাকা দাম বলে দিয়েছে। ব্যাপারীর বাচ্চা অনুযায়ী এই গরুটার মাংস হবে 7 মণ। মাশাআল্লাহ গরুটা সাইজে অনেক বড় এবং লম্বা। এই যে গরুটা আমার এক ভাই ক্রয় করেছে 1,15,000 টাকা দিয়ে। এটা মূলত একটি প্রেগনেন্ট গরু। এই গরুটি 3 মাসের প্রেগনেন্ট। একটু রোদে থাকলে তেজ কমে যাবে না। আর এই যে এখানে সুন্দর একটি ষাঁড় গরু আছে। এই ষাঁড় গরুটি ব্যাপারী ভাই ক্রয় করেছে 1,20,000 টাকা দিয়ে। এটা মাংস হবে 4 মণ 10 কেজি ব্যাপারীর ভাষ্যমতে। এই যে এখানে মোষটি দেখতে পাচ্ছেন, এই মোষটি আমার এক ব্যাপারী ভাই এখন ক্রয় করলো 1,83,000 টাকা দিয়ে।
কালামপুর গরুর হাটে বেশ কিছু বট গাছ আছে, খেয়াল করে দেখুন বট গাছের মধ্যে প্রচুর পরিমাণে হরতাল পাখি খুব সুন্দর সুন্দর বট ফল খাচ্ছে। এক অসাধারণ দৃশ্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক প্রিয় ভাই বন্ধুরা আমাকে কমেন্ট করেন এবং ফোনও করেন আমি কেন এখন নিয়মিত হাটবাজারে ভিডিও দিই না। তাদের উদ্দেশ্যে বলছি আমি এখন একটি চাকরি করি। এই ইউটিউব চ্যানেল করার আগেও আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। আমি মূলত টেক্সটাইল ডিভিশনে সার্কুলার নিটিংয়ের একজন টেকনিশিয়ান হিসেবে দীর্ঘদিন যাবতীয় কাজ করি। এই ইউটিউব চ্যানেল খোলার পর প্রায় 5 মাস ধরে বেকার। আমার একটা ইচ্ছা ছিল আমার ইউটিউব চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে যায় তাহলে আমি আবার চাকরি নিব। আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলটি এখন থেকে প্রায় 1 মাস আগেই মনিটাইজ হয়ে গেছে। আর এই মনিটাইজ পাওয়ার সব কৃতিত্বই আমার সকল ভিউয়ার্স ভাই বোন বন্ধুদের। দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখে যারা আমার সহযোগিতা করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। আমি জানি আমার কথা ভাষা ছন্দে অনেক ভুল ত্রুটি হয়, অবশ্যই আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কৃষি এবং পশু পাখিকে ভালোবাসা থেকে এই চ্যানেলটা আমার খোলা। আমার মূলত শিফটিং ডিউটি, চাকরির ফাঁকে ফাঁকে চেষ্টা করব নিয়মিত আপনাদের ভিডিও উপহার দেওয়ার জন্য। এই যে এখানে আমাদের একটি অরিজিনাল দেশি গরু আছে। এই অরিজিনাল দেশি গরুটা আমার চাচা মেয়ে আজকে দাম চাইতেছে ৭৫,০০০ টাকা। উনি একদম ৬৫,০০০ টাকা হলে বিক্রি করবে। অলরেডি ৬০,০০০ টাকা দাম হয়েছে। আসলে হাটে প্রচন্ড গরম, 50-এর উপরে না, গরুও কম এসেছে এবং কাস্টমারও কম। 65-এর উপরে পিওর দেশি গরু কাকু, তাই না? আজকে হাটে প্রচন্ড রোদ উঠেছে এবং প্রচন্ড গরম। ভিডিওটি আর লম্বা করবো না। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ah.